এমন একটা ফজিলতপূর্ণ নফল নামাজ রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হলেও আদায় করার নির্দেশ দিয়েছেন। এই নামাজের নিয়মিত আমল একজন মুমিনকে গুনাহ থেকে পবিত্র করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ সুগম করে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এমন একটি ফজিলতপূর্ণ নফল নামাজ রয়েছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হলেও আদায় করার নির্দেশ দিয়েছেন। এই নামাজে নিয়মিত আমল একজন মুমিনকে গুনাহ থেকে পবিত্র করে এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে সাহায্য করে। নফল নামাজগুলোর মধ্যে সালাতুল তাসবিহ একটি অনন্য ও ফজিলতপূর্ণ ইবাদত যা গুনাহ মাফ ও আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে প্রসিদ্ধ। সালাতুল তাসবিহ অর্থ তসবিহ পাঠের নামাজ। আমরা আল্লাহর প্রশংসাবাচক যে শব্দগুলো সকাল সন্ধ্যা পড়ি তাকে তাসবিহ বা প্রচলিত শব্দে তসবিহ বলে। এই নামাজে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তসবিহ বারবার পড়া হয়। এই নামাজের সুসংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর বরাতে হাদিসে এসেছে, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পিতা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহুকে বললেন, চাচা যান, আমি কি আপনাকে উত্তম তসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তা সম্পাদন করবেন, আল্লাহ আপনার পূর্বাপর নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় সকল প্রকার পাপ ক্ষমা করে দিবেন। নবীজি বলেন, তা হলো 4 রাকাত নামাজ। প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং পরে একটি সূরা পড়বেন। প্রথম রাকাতে কিরাত পড়া হলে দাঁড়ানো অবস্থায় 15 বার বলবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকু করবেন এবং রুকু অবস্থায় পড়বেন 10 বার। রুকু হতে সোজা হয়ে দাঁড়াবেন এবং এই অবস্থায় তাসবিহ পড়বেন 10 বার। তারপর সেজদায় নত হবেন এবং 10 বার তসবিহ পড়বেন। সেজদা থেকে মাথা তুলে এ তসবিহ 10 বার পড়বেন। তারপর আবার সেজদায় যাবেন এবং সে অবস্থায় 10 বার তসবিহ পড়বেন। তারপর সেজদা থেকে মাথা তুলে আবারও 10 বার তসবিহ পড়বেন। এভাবে প্রতি রাকাতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তসবিহটি 75 বার পড়া হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 রাকাত নামাজের প্রতি রাকাতে এভাবে করবেন। যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে পারেন পড়বেন, না হলে প্রতি জুমার দিন একবার পড়বেন। তাও না পারলে প্রতি মাসে একবার, তাও না হলে বছরে একবার, এবং এরপরও যদি না পারেন তবে জীবনে অন্তত একবার পড়বেন। তবে কোনো এক স্থানে তাসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রুকনেই স্মরণ আসুক সেখানে সংখ্যার সঙ্গে এই ভুলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নেবে। এভাবে এই নফল নামাজ সম্পন্ন করতে হবে। সালাতুল তাসবিহ পড়ে জুমার রাতে দোয়া করলে আল্লাহ তাআলা ফেরান না। এটা পরীক্ষিত আমল। জীবনের যে কোনো সমস্যায় আল্লাহই সমাধান করতে পারেন, কিন্তু আমরা আল্লাহর থেকে চেয়ে নিতে পারি না। আল্লাহর কাছে চাইলেই আল্লাহ খুশি হন। যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।